এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাভ। তো আজকে হচ্ছে রবিবার। তো প্রত্যেক রবিবার এখন আমি ব্লগ করছি, রোজ করে ওঠা হচ্ছে না, সেই জন্য। তো আজকে হচ্ছে 13th এপ্রিল। অনেক কষ্ট করে মনে পড়লো আজকে হচ্ছে 13th এপ্রিল। তো এখন বাজে প্রায় 7টা আর আমি উঠে পড়েছি একটু হাঁটতে যাওয়ার জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে। তো চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখানেও আবার তালা। তাড়াতাড়ি চলে আসবে। আসলে বাপিও বেরিয়ে পড়লো। আজকে হচ্ছে খুব একটা ভালো দিন, নীল ষষ্ঠী। তো মা পুজো দেবে, আমি উপোস করবো আদরের জন্য প্রথমবার। তো সেই জন্য বাপি দুধ আনতে গেল, কাঁচা দুধ, শিবের মাথা যেটা ঢালা হবে সেই জন্য। আর ওয়েদারটা আজকে দারুণ আছে, মানে সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না কদিন থাকবে এটা, বললে আবার নাও থাকতে পারে কদিন পরে। তো একটু বেশ সুন্দর সুন্দর একটু হাওয়া দিচ্ছে। সবে 7টা বাজে এখন, সেই জন্য আস্তে আস্তে হয়তো গরম হবে, পড়বে। তো যাই, আমি আমার মতন হেঁটে আসি। তাই আজকে সারাদিনে অনেক কিছু করার আছে। আজকে আমরা ওই বাড়ি যাবো সবাই মিলে, সামনে মানে একটা স্পেশাল দিনের জন্য, সেটা আস্তে আস্তে আমি বলবো। তো চলো আপাতত আমি হেঁটে আসি এখন। আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরছি। ওইদিকে যখন মানে উঠে আসছিলাম তখন আদর একটু উসখুস করছিল। এবার জানি না, দেখি গিয়ে উঠে পড়েছেন নাকি বাবু। আজকে 4:30 থেকে উঠেছে। উফ বাবারে বাবা, জাস্ট ঘুমটা মানে মনে হয় যেন তখনই ধরে। দেখি গিয়ে কী করছে। তো এখন বাজে প্রায় 8টা 10। এসে শুনলাম আদর মোটামুটি 7টা 10 নাগাদ উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। এখন একটুখানি উসকুস করছে, করে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এসে এই ব্যালকনিটাতে এখন একটু বসলাম, বেশ ভালো লাগছে ব্যালকনিটাতে বসে। মানে প্রত্যেক দিন না অফিস থাকে, তো তো সেই জন্য এই ব্যালকনিটাতে না মানে সত্যি বসাই হয় না। মানে ব্যালকনিটা না ঠিক মতন আমরা ইউটিলাইজই করতে পারি না বলতে গেলে। প্রায় মানে সকাল থেকে মায়েরও এত কাজ থাকে, বাপিরও এত কাজ থাকে, আমার থাকে, তো আমরা ব্যালকনিটাতে একটু বসতেই পারি না। আজকে একটু রবিবার, তো আজকে তো কোনো অফিসের তাড়া নেই, কোনো কিছু তাড়া নেই। তো সেই জন্য আজকে ব্যালকনিটাতে বসে রয়েছি। তাই ভাবলাম একটু ব্লগটা করি। আর আজকে হচ্ছে খুব মানে হ্যাকটিক দিন যাবে, কারণ প্রথমত নীলষষ্ঠীর উপোস টুপোস রয়েছে। তারপর আমরা দুপুরবেলার দিকে আজকে সবাই মিলে ওই বাড়ি চলে যাব, মানে বেহালার বাড়িতে। এবার এই কদিন মানে এই মাসটা আমরা ওখানেই থাকবো, কারণ সামনে একটা খুব শুভ অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। আর সেটা হচ্ছে আদরের অন্নপ্রাশন। হ্যাঁ, আদরের অন্নপ্রাশন আছে এই মাসেই। তো সেই জন্য আগে থেকে গিয়ে সব কাজগুলো করতে হবে সবাই মিলে। তো সেই জন্য আমরা সবাই মিলেই চলে যাব। আর আদরের অন্নপ্রাশনটা ওর এখনও 6 মাস হয়নি, ওর এখন 4.5 মাস চলছে। কিন্তু বাড়ির কিছু রিচুয়ালসের জন্য ওর অন্নপ্রাশনটা আমাদেরকে 5 মাসে দিতে হবে। মানে ওর এই 24 এপ্রিল ওর 5 মাস হবে, 5 মাসে পড়বে ও। তো এই 5 মাসেই ওকে অন্নপ্রাশনটা দিয়ে দিতে হচ্ছে আমাদের। তো একটা আপাতত ইচ্ছা আছে একটা অনুষ্ঠান করেই করার। তো সেই অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, গিয়ে কেনাকাটা
কেনাকাটি অনেক কিছু বাকি রয়েছে, কিচ্ছু হয়নি হাতে বলতে গেলে প্রায় আর 15 দিনের মতন সময় রয়েছে। তো গিয়ে তাড়াহুড়ো করে সব কিছু ঝটপট করে করতে হবে আমাদেরকে। তো সেই জন্য মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে এই কদিনগুলো আমাদের যাবে। চেষ্টা করব তোমাদেরকে দেখানোর কি করছি না করছি, কি কেনাকাটি হচ্ছে আদরের জন্য, আমাদের জন্য, আর অন্নপ্রাশনটা কীভাবে করছি না করছি। তো এইসব ব্লগে ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করব অবশ্যই। যেহেতু আমি একা হাতে পুরোটা করি তাই আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না পুরো কিছু কভার আপ করা। যেমন বাড়িতে থাকলে বাড়িতে কি রান্না করছি কি না করছি সেগুলো আমি একা হাতে করে ফেলতে পারি, বাট একটা অনুষ্ঠান করলে তখন অনেক লোকজন আসা যাওয়া করে, তাদের সাথে কথা বলা, তারপর অনেক কাজ টাজ থাকলেও সবসময় মোবাইল বের করে ব্লগ করা হয়ে ওঠে না সেরকমভাবে। যেটা আমি 1 বছর ব্লগের মধ্যে বুঝেছি, 1 বছরের মধ্যে অনেকটা, মানে 1 বছরের মধ্যে হয়তো 7-8-9 মাস আমি ব্লগ করিনি প্রেগনেন্সির সময়। তো সেই জন্য আমি কিছু হলেও একটুখানি বুঝি যে এরকমভাবে ব্লগ করতে গেলে হয়তো কাউকে একটা লাগে যে ক্যামেরাটা ধরে দেবে, বাট সামহাও আমার ক্যামেরা ধরার মতন কেউ ওরকম নেই। তবে আমি চেষ্টা করব মাকে দিয়ে করানোর, মাকে একটু বুঝিয়ে বাজিয়ে যে এরমভাবে ক্যামেরা ধরতে হয়, এরমভাবে করতে হয়। তো আই উইল ট্রাই মাই বেস্ট। তো এরকম ব্যাপার। তো হ্যাঁ, তো এখন আজকে তাই কাজগুলো আমাদেরকে সব তাড়াতাড়ি ঝটপট করে করে ফেলতে হবে। যাওয়ার জন্য জামা কাপড় আমাদের সবার সব গোছানো হয়ে গেছে, শুধু আদরের জামা মোটামুটি একটু গোছিয়ে হয়েছে, বাট ওর আরও এসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলো আজকে আমি গোছাবো। গুছিয়ে নিয়ে তারপর আমরা দুপুরবেলা ইচ্ছা আছে 3-3:30 নাগাদ বেরোনোর জন্য। দেখা যাক তারপর কেমন করে কখন কি বেরোতে পারি। তো এখন একবার দেখে নিই আদর, আমি ব্যালকনিটাতে বসে আছি, মানে রুমটারই ব্যালকনিটাতে, একবার দেখে নিই আদর ঘুমাচ্ছে নাকি। তো এখন বাজে 9:08, আর এই যে আমাদের আদর বাবু ফাইনালি ঘুম থেকে উঠছে ঘুমাচ্ছে, উঠছে ঘুমাচ্ছে, এই করতে করতে ফাইনালি উনি উঠেছেন। আবার ওনার এখন খাওয়ারও সময় হয়ে গেছে, মুডটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। কোথায় আওয়াজ হচ্ছে আদর? কোথায় আওয়াজ হচ্ছে? কোথায় আওয়াজ হচ্ছে? সকাল সকাল স্মাইল দেওয়া হয়ে গেছে, এখন আদর খাওয়া দাওয়া করবে, দিয়ে আবার একটু ঘুরু ঘুরু করবে। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে ছাতু শরবত খেয়ে নিয়েছি, দিয়ে এখন একটু বসলাম। এখন বাজে প্রায় 11:10। আদরকে আগে প্রথমে খাওয়াবো আমি 11:30 নাগাদ, তারপর ওকে স্নান করাবো। আর এই যে আদর এখানে একটু কান্নু কান্নু করছে, একটু ইচ্ছে হচ্ছে কান্নু কান্নু করতে, সবসময় কি ইচ্ছে করে? একটু কান্নু কান্নু করতে ইচ্ছা করছে। তো এখন বাজে প্রায় 2টো, মধ্যিখানে অনেক কাজ হয়ে গেল। কাজ বলতে গোছানো টোছানো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম, আদরকে স্নান করানো হলো, আদরকে খাওয়ানো হলো। আজকে উপোস বলে, হ্যাঁ হ্যাঁ, মা বলছে আজকে আমাদের আর কোনো ভারী কাজ নেই, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি। প্রথমে আমরা ভেবেছিলাম নীলষষ্ঠী বলে ডালিয়া খাবো সবাই মিলে, তো তারপর বললো যে ঠিক আছে ডালিয়া খাওয়া হবে, সেই নিয়ে প্রিপারেশন সেরকম হলো। দিয়ে তারপর হঠাৎ সকালবেলা মা বলছে যে আর ডালিয়া করতে ইচ্ছা করছে না। আমিও বললাম আমারও আর ডালিয়া করতে ইচ্ছা করছে না। তো যারা সিঁথির মোড়ে থাকো তারা জানো যে এখানে লক্ষ্মীনারায়ণ কচুরি লক্ষ্মীনারায়ণের খুব ফেমাস, মানে ওদের ছোলার ডালটা খুব ভালো, আমাদের 3জনেরই খুব ফেভারিট ওটা। তো তখন মা বললো যে আজকে লক্ষ্মীনারায়ণের কচুরি খেলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের কচুরি খেলে ভালো হতো। তারপর বাপিকে বললাম, বাপি গিয়ে লক্ষ্মীনারায়ণের কচুরি নিয়ে আসলো। আর বাপির তো আজকে উপোস নয়, কিন্তু বাপিও বললো ঠিক আছে আমিও তাহলে কচুরিই খেয়ে নেবো দুপুরবেলা। খেয়ে দিয়ে তারপর ছুটি দিয়েছে, হ্যাঁ বাপি আজকে মাকে ছুটি দিয়েছে, বলে আজকে আর আমার জন্য তাহলে রান্না করতে হবে না, একসাথে আমরা সবাই মিলে কচুরি খেয়ে নেবো। তো 2টো বাজে, এখন খেয়ে নেবো আগে, খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট করবো, রেস্ট করে তারপর আমরা ইচ্ছা আছে 3:30 নাগাদ বেরোনোর। তো সব কিছু গোছানো তো হয়ে গেছে, আর রেডি হয়েছে, টুকটাক গোছানো রয়েছে, সেগুলো করে নেবো। তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, খেয়ে নিই। তো আমরা পৌঁছে গেছি অলরেডি বেহালা। ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে আর ব্লগ করা কিছু হয়নি, কারণ পূজা এসেছিলো, পূজার সাথে গল্প করছিলাম, তারপর আমার এত ক্লান্ত লাগছিলো আমি একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে ওঠার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি 3:30, 4:10-15 নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর এখানে ঢুকলাম প্রায় 5:10-এ। আর তো 5:30, এখন প্রায় 5:45 বাজে। এখন আমি ফ্রেশ হইনি, আমি আর বেরোবো এখন একটুখানি কিছু কেনাকাটা করতে। ওখানে আদরকে খাইয়ে দেওয়া হয়েছে, আর আজকে অনেক দিন পরেই বাড়িতে ফিরলাম, তো বেশ ভালো লাগছে। প্রচণ্ড গরমও রয়েছে,
এই যে মইনা কাদরকে নিয়ে ছাদে ঘুরছে, আর আমি এখন একটু তাড়াতাড়ি করে কেনাকাটিটা করে আসি। তো আমরা চলে এসেছি, কেনাকাটি করতে যাচ্ছি। দোকানে তো আজকে ভিড় হবে, কিছুই ভিডিও করতে পারবো না মনে হয়। এই আজকে রবিবার, তারপর আবার পয়লা বৈশাখের আগের লাস্ট রবিবার। তো দেখা যাক কী হয়। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে হলো নেক্সট মর্নিং। কালকে ব্লগটা শেষ করা হয়নি। কালকে আমরা কেনাকাটি করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 8:30 থেকে 9টা বেজে গেছিলো। তো আর কেনাকাটি বলতে এত ভিড় ছিল যে আমরা সেরমভাবে কিছুই কি জাস্ট আমার একটা শাড়ি কিনে ফেরত চলে এসেছি। পাঞ্জাবি কিছু পছন্দ হয়নি মহিলাকে, প্লাস আমার আরেকটা শাড়ি নেওয়া ছিল আমাদের, সেটাও পছন্দ হয়নি। তো খুব হ্যাপাজার্টলি কালকে আমাদের হয়েছে, এত ভিড় ছিল দোকানে। তো কিছু সেরকম কেনাকাটি করতে পারিনি। তারপর আর কিছু ব্লগ করিনি, একটু বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। তারপর আদরকালকে ঘুমিয়েছেও অনেক দেরি করে, আর আজকে সকালবেলা উঠেও আর কোনো ব্লগ করা হয়নি। এখন বাজে প্রায় 2টো। তো আমরা বেরোচ্ছি, ময়নাকার আমি। আমরা যাচ্ছি বড়বাজারে গিয়ে দেখি আর একটা শাড়ি কেনার আছে, 2-3টে পাঞ্জাবি কেনার আছে। তো সেইগুলো আজকে শেষ করতে হবে এনি হাও, কারণ আর হাতে বেশি সময় নেই। বাকি আপডেট আমি যেতে যেতে গিয়ে ওখানে যদি ভিড়টা একটু কম হয় তাহলে দেবো। কারণ সমস্যাটা হচ্ছে কালকে পয়লা বৈশাখ, এবার এই জন্য এখন দোকানে প্রচুর ভিড় হচ্ছে। আমাদের চেষ্টা ছিল যে আমরা 1:30টার মধ্যে বেরিয়ে যাব, বাট সম্ভব হয়ে ওঠেনি। 2টো বাজে এখন, আমরা জাস্ট বেরোবো। তো চলো যাওয়া যাক।